আজ আপনাদের নিয়ে আসলাম পেহেলগামের সৌন্দর্য দেখাতে। শ্রীনগর থেকে পেহেলগাম যাবার পথে দাঁড়িয়ে পড়লাম কেশর কেনার জন্য, আর সেই কেশর দিয়ে তৈরি করা কেওয়া খেলাম। পেহেলগামে ঢোকার ঠিক মুখেই পেলাম আপেলের বাগান, আর সেই বাগানের আপেলের জুস কি মিষ্টি। পেহেলগামের সবুজ উপত্যকা আপনাকে মনে করিয়ে দেবে কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলে। আর লিডার নদীর ধারে পেলাম শুধু পেহেলগামের নয়, তবে কাশ্মীরের বেস্ট ক্যাফে। আজ শ্রীনগরের রোদ ঝলমলে সকাল 7টা নাগাদ শ্রীনগর থেকে বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 কিলোমিটার। আমরা হাইওয়ে ধরে যাচ্ছি, আর সময় পড়বে 2 ঘন্টা মতো। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীনগর থেকে 20 কিলোমিটারের দূরত্বে পাম্পোর বলে একটা জায়গায়। আমার পাশে লাইন দিয়ে কেশরের ক্ষেত। অক্টোবর নভেম্বর মাসে আপনি যদি এখানে আসেন, আপনি কেশর দেখতে পাবেন। অগস্ট মাস থেকে কেশরের কাল্টিভেশন প্রসেসটা শুরু হয়। পাম্পোরের কেশর ভারতবর্ষে 90% কেশর প্রডিউস করে। পাম্পোরে হাইওয়ের ধারে লাইন দিয়ে কেশর আর ড্রাই ফ্রুটসের দোকান। এখানে আপনি চাইলে কেশর কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। মানে বেশ রেকমেন্ডেড আর রিলায়েবল, কারণ এখানেই তো চাষ করা হয়। আর এখানে খাবো কেওয়া। কেওয়া হলো এক ধরনের কাশ্মীরি বেভারেজ। যদি আপনারা পাম্পোরে আসেন, তাহলে যদি কেশর কেনার ইচ্ছে থাকে, তাহলে নূর মোহাম্মদ ভট দোকানটা ট্রাই করতে পারেন। এরা কিন্তু আমাকে কোনো রকম স্পন্সর করেনি, নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের রেকমেন্ড করছি। অরিজিনাল কেশর বোঝার সহজ উপায় আপনাদের শিখিয়ে দিচ্ছি। কেশর যখন আপনি জিভে নাকবেন বা একটা স্ট্র্যান্ড যখন টেস্ট করবেন, তেতো হবে। আর রংটা, কেশরের কালারটা আপনার জিভে ট্রান্সফার হবে, কিন্তু কেশরের কালারটা ইনট্যাক্ট থাকবে। যখন চেওবেন, কেশরে কিন্তু ছিঁড়ে যাবে না, ফেটে যাবে না। মানে আপনাকে যথেষ্ট কষ্ট করতে হবে। এটাই হচ্ছে অরিজিনাল কেশরের পেহচান। লোকাল ল্যাঙ্গুয়েজে বলে পেহচান। যদি এর অন্যথা হয়, মানে কেশর মিষ্টি লাগছে বা কেশরের কালারটা জিভে ট্রান্সফার হয়ে গেল আর কেশর নিজের রংটা হারিয়ে ফেললো, তাহলে বুঝে যাবেন ওটা নকল। আমার হাতে এখন 1.5 লাখ টাকার কেশর, মানে 3 লাখ টাকা কিলো, আর এখানে হাফ কিলো আছে। শুধু তাই নয়, আরও দেখবেন, এই দেখুন 6 লাখ টাকার কেশর, তার মানে 2 কিলো কেশরের মধ্যে আছে। বাপরে, ভয় লাগছে। কেওয়া শব্দের অর্থ হলো 11। এর মধ্যে 11 রকমের স্পাইস ব্যবহার করা হয়, যেমন কেশর, এলাইচি, দারচিনি, আমন্ড, আরও 7-8 রকমের স্পাইস। তাই এর নাম হলো কেওয়া। কেওয়া যে তামার পাত্রে বানানো হয় তাকে বলে সামোবার। পাত্রের ভেতরে কয়লা দেওয়ার আলাদা জায়গা আছে। তার চারদিকে কেওয়ার 11 মশলার মিশ্রণ অল্প আছে জলে ফোটানো হয়। আর অথেন্টিকভাবে কেওয়া সার্ভ করা হয়, সঙ্গে থাকে শিরমাল। এইখানে কেওয়া ট্র্যাডিশনাল ওয়েতে সার্ভ করে, আর সঙ্গে দেওয়া শিরমাল এর মধ্যে চুবিয়ে খাবেন। অসাধারণ। এক এক বাটি বা এক এক গ্লাস যাই বলেন, এর কেওয়ার দাম নিয়েছে 50 টাকা। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার হাইওয়েটা হলো NH44। আর কি অপূর্ব হাইওয়ে! সামনে মাউন্টেন রেঞ্জ আর দুদিকে সর্ষের ক্ষেত। ইউরোপের হাইওয়েকেও হার মানাবে। পেহেলগাম যাওয়ার পথে আপনি প্রচুর আপেল বাগান পাবেন। যদিও এখন অ্যাপেলের সিজন নয়, আপনি গাছে অ্যাপেল ব্লসম দেখতে পাবেন। হাতে চলে আসলো এই বাগানের গাছের আপেলের জুস। অসাধারণ। এর মধ্যে কোনো সুগার ব্যবহার করা হয় না, একদম ন্যাচারাল জুস। 50 টাকা গ্লাস। যদি এখান দিয়ে পাস করেন, প্লিজ ট্রাই করবেন। আমরা ঢুকে পড়েছি পেহেলগামে।
আর পেহেলগামে ঢোকার সাথেই আমাদের বাঁদিকে সঙ্গ নিয়েছে লিডার নদী। অন দ্য ওয়ে দাঁড়িয়ে পড়লাম লিডার নদীর সৌন্দর্য দেখার জন্য। একদম জলের ফুল রাশ। এপ্রিল মাসে এরকম জল, তাহলে ভাবুন আরো যখন সামারের দিকে এগোবে কতটা জল হবে। অপূর্ব দৃশ্য, অপূর্ব। পেহেলগাম নিজে একটা ছোট গ্রাম। এখানে কোনো রকম অ্যাট্রাকশন কিছু পাবেন না। কিছু শপিং করার জায়গা পাবেন, একটু খাওয়া দাওয়ার জায়গা পাবেন, এইসব। পেহেলগামে আপনি যেই শ্রীনগর থেকে গাড়ি নিয়ে আসলেন, আপনাকে কিন্তু সেই গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ লোকাল ইউনিয়নের গাড়ি নিতে হবে। সে আপনি ইনোভা নিন বা আপনি ক্রিস্টা নিন বা আপনি ইকো নিন, আপনার বাজেট অনুযায়ী বা আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনি এখানে সব রকম গাড়ি পেয়ে যাবেন। পেহেলগামের মেইন অ্যাট্রাকশন হলো ABC, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। রুট প্ল্যানটা হলো প্রথমে এখান থেকে যাব বেতাব ভ্যালি, তারপর ওখান থেকে যাব চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে ফিরে আসবো পেহেলগাম, পেহেলগাম থেকে আরু ভ্যালি যাওয়ার অন্য রুট। পেহেলগাম থেকে আপনি সব রকম গাড়ি পেয়ে যাবেন। সবচেয়ে মিনিমাম হচ্ছে মারুতি ভ্যান, যার খরচা পড়বে 2000 টাকা, আর সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে ইনোভা ক্রিস্টা, যার খরচা পড়বে 3000 টাকা। আপনি যদি ABC যান, প্রত্যেকটা লোকেশনে আপনি ম্যাক্সিমাম 1 ঘন্টা থাকতে পারবেন। তারপরে যদি আপনি সেটাকে ওভারশুট করে যান, তাহলে আপনাকে প্রত্যেক ঘন্টার জন্য 400 টাকা করে এক্সট্রা দিতে হবে। 2 ঘন্টা ক্রস করে গেলে কিন্তু আপনাকে ডাবল ফিস দিতে হবে। পৌঁছে গেলাম বেতাব ভ্যালি। পেহেলগাম থেকে বেতাব ভ্যালির দূরত্ব 8 কিলোমিটার। বেতাব ভ্যালি পপুলারিটির কারণ হচ্ছে 1983 সালে বলিউড মুভি বেতাবে এটাই ছিল শুটিং লোকেশন। এই ভ্যালির অ্যাকচুয়াল নাম হচ্ছে হাগন ভ্যালি। বেতাব ভ্যালি ঢোকার সাথেই ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেল। পাইন আর উইলো গাছে ঘেরা বেতাব ভ্যালি, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বেতাব সিনেমার শুটিং লোকেশনের মেইন স্পট। পেছনের ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, সিনগুলো মনে পড়ছে যদি সিনেমাটা দেখে থাকেন। দেখুন, এই এরিয়াটা হচ্ছে লোকালসদের পিকনিক করার জায়গা, তাই সকালের দিকে আসবেন। যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে, স্পেশালি উইকেন্ডে। আর যখন শীতকালে আসবেন, এটা পুরো বরফের চাদরে ঢাকা থাকে। এই পার্ক বা বেতাব ভ্যালি খোলে সকাল 8টার সময় আর খোলা থাকে সন্ধ্যেবেলা সানসেট অবধি। এন্ট্রি ফি 100 টাকা প্রতি অ্যাডাল্টের জন্য, 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 50 টাকার টিকিট, আর 6 বছরের নিচে ফ্রি এন্ট্রি। कितनी खूबसूरत ये तस्वीर है, ये कश्मीर है, ये कश्मीर है। কাশ্মীর নিয়ে আপনার যদি কোনো প্রিয় গান থাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানান না। ওভারঅল বেতাব ভ্যালি এটা অসাধারণ সুন্দর জায়গা। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো নদীর ওপরে এই ছোট্ট কাঠের ব্রিজ। বেতাব ভ্যালি থেকে চন্দনবাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়ালে ওপর থেকে বেতাব ভ্যালির এরিয়াল ভিউ পাবেন। বেতাব ভ্যালি এত সুন্দর জায়গা, 1 ঘন্টা ইজ নট এনাফ। ওভারটাইম হলে আপনাকে সেই এক্সট্রা টাকা দিতেই হবে। ইউনিয়নের চক্করে আসলে এই প্রবলেম। যদি আপনি নিজে গাড়ি চালিয়ে আসেন, সেলফ ড্রাইভ করেন, তাহলে এসব ঝামেলা নেই। আমরা চলেছি চন্দনবাড়ির দিকে। শোনা যাচ্ছে ওখানে নাকি অল্প হলেও একটু পরিমাণে বরফ দেখা যেতেও পারে। লেটস সি। আমি এখন পৌঁছে গেছি চন্দনবাড়িতে। 9500 ফিট উচ্চতায় চন্দনবাড়িতে এখন এপ্রিল মাসে অল্প হলেও বরফ পাওয়া যাবে, কিন্তু ধূসর সাদা বরফ নয়, এখানে কালচে বরফ।
অনেক জায়গায় ব্ল্যাক আইস হয়ে গেছে। যদি চন্দনবাড়িতে প্রপার স্নোফল আর একদম মানে কি বলবো তুলোর মতো যদি স্নো দেখতে চান, তাহলে আপনাকে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আসতে হবে। কিন্তু এখনো এপ্রিল মাসে লোকে যা মজা করছে, অসাধারণ। অমরনাথ যাত্রার জন্য চন্দনবাড়ি অবধি লাস্ট গাড়ির পথ। এরপর এখান থেকে ঘোড়ায় চেপে 32 কিলোমিটার এগিয়ে যেতে হবে অমরনাথের দিকে। পেহেলগাম থেকে 12 কিলোমিটারের দূরত্বে হচ্ছে আরু ভ্যালি। আরু ভ্যালি অর্থাৎ আরু ভিলেজ। ভিলেজ মানে আপনার কিছু থাকার জায়গা, কিছু হোমস্টে, খাওয়ার জায়গা। এই আরু ভিলেজ অ্যাকচুয়ালি অনেকগুলো ট্রেক রুটসের বেস ক্যাম্প। আমার পেছনে যে উপত্যকা দেখছেন, এটাই অ্যাকচুয়ালি আরু ভ্যালি। আর কোনো যাওয়ার জায়গা নেই, চারদিকে প্রাইভেট প্রপার্টি, তাই ফেন্স করে দেওয়া। ঘোড়া চড়ে আপনি আরেকটু ভেতরে যেতে পারেন, যেটাকে লোকালসরা ক্লেম করছে অ্যাকচুয়াল আরু ভ্যালি। যদি সময় হয় তাহলে যাবেন। এই জন্যই আমি বেতাব ভ্যালি আর চন্দনবাড়িকে প্রায়োরিটি দিয়েছিলাম, আরু ভ্যালিকে লাস্ট প্রায়োরিটি রেখেছিলাম। আপনারা যদি চান আপনারা এই ট্রিকটা ফলো করতে পারেন। ইনকেস সময়ের যদি অভাব থাকে, বেতাব ভ্যালি আর চন্দনবাড়িটা কিন্তু মিস করবেন না। আরু ভ্যালি মিস করলেও চলবে, খুব একটা অসুবিধা হবে না। পেহেলগাম মার্কেট ফিরে টাট্টু ঘোড়া চেপে এগিয়ে চললাম বৈশরণের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে 7 কিলোমিটারের দুর্গম রাস্তা, যেখানে গাড়ি পথ নেই। তাই ঘোড়ালারা চড়িয়ে দাম বলবে, আপনাকে ঠিকঠাক বার্গেন করতে হবে। বৈশরণের বাকি ব্লগ কোনো বিশেষ কারণ আর অনুরোধের জন্য আপনাদের সামনে আনতে পারছি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যখন পেহেলগাম আসবেন, তখন জুলাই আগস্ট মাসটাকে অ্যাভয়েড করবেন। ওই সময় অমরনাথ যাত্রার সিজন। সেই জন্য পেহেলগামে হোটেল আর গাড়ি ভাড়া সাংঘাতিক হাই, তাছাড়া পাওয়ার চান্সও খুব কম। রাস্তায় সাংঘাতিক ট্রাফিক আর প্রচুর সিকিউরিটি রেস্ট্রিকশন। ট্যুরিস্ট হিসেবে আপনি এনজয় করবেন না, যাত্রী হিসেবে আপনি এনজয় করবেন। তাছাড়া আপনি সারা বছর পেহেলগাম আসতে পারেন। পেহেলগাম থেকে শ্রীনগর ফেরার পথে লিডার নদীর ধারে দাঁড়িয়ে পড়লাম অল্প কিছু খাওয়ার জন্য। আমি পৌঁছে গেছি ক্যাফে উইলোতে। ক্যাফে উইলো পেহেলগামের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফেজ। পেহেলগাম কেন, কাশ্মীর নগরের ওয়ান অফ দ্য টপ ক্যাফেজের মধ্যে ক্যাফে উইলো। সারাদিন ডে ট্রিপের ধকলের পরে দিনের শেষে এরকম 1 কাপ হট চকলেট ইজ মাস্ট। তার মধ্যে সূর্যাস্ত হতে চলেছে বা হয়ে গেছে বলতে পারেন। টেম্পারেচার ডাউন হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এরকম 1 কাপ গরম হট চকলেট ইজ দ্য অর্ডার ফর দ্য ডে। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে। পারফেক্ট ওয়েদার, পারফেক্ট অ্যাম্বিয়েন্স। টু গুড, সো ক্রিমি অ্যান্ড ইয়ামি। বলেছিলাম না, ইজ দ্য পারফেক্ট অর্ডার ফর দ্য ডে। মেইন কোর্সে চলে আসলো 4 চিজ পিৎজা, থিন ক্রাস্ট পিৎজা, তার মধ্যে 4 রকমের চিজ। এটা উড ফায়ার পিৎজা, তাই জন্য একটা স্মোকি অ্যারোমা খুব সুন্দর ইনফিউজ হয়েছে। চিজের স্বাদটা অসাধারণ, মনে হচ্ছে ওপর থেকে অল্প অলিভ অয়েলের ড্রিজল দিয়েছে, তাই জন্য খেতে আরো ভালো লাগছে। সাচ আ ফ্রেশ পিৎজা। Now it's time for some spaghetti. আমি অর্ডার করেছি পার্মেজান ফন্ডু স্প্যাগেটি। যেমন নাম তেমন স্বাদ। পার্মেজান চিজের অসম্ভব সুন্দর ফ্লেভার, তার মধ্যে একটা ক্রিমি টেক্সচার। তার মধ্যে দিয়েছে ব্ল্যাক পেপার, যেটা জিভের পেছনে একটা হালকা শার্পনেস এক্সপিরিয়েন্স করছি। আর এটাকে ফিনিশ করেছে পার্সলে দিয়ে, তাই জন্য ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগছে। এর সঙ্গে গার্লিক ব্রেডটা কিন্তু মিস করবেন না। এরকম লাঞ্চের পরে দরকার 1 কাপ গরম ক্যাপাচিনো, তাও হতে হবে স্ট্রং, এক্স্যাক্টলি আমি এরকম পছন্দ করি।
আর ক্যাপাচিনো আছে মানে সেটা এমনি এমনি খাবো না, তার সঙ্গে অর্ডার করেছি এখানকার ফেমাস ডেজার্ট কাশ্মীরি ওয়ালনাট টফি পাই। এখানকার স্ট্রেংথ হচ্ছে এখানকার ডেজার্ট আর হট চকলেট, অসম্ভব সুন্দর ছিল। খাবারের স্বাদ কিন্তু খুব ভালো, দাম এক্সপেন্সিভ হলেও খাবারের স্বাদ কিন্তু আপনাকে পুষিয়ে দেবে। ক্যাফে উইলো পেহেলগামের প্রিমিয়াম প্রপার্টি হোটেল হেভেনের অংশ। এই ক্যাফে স্পেশালিটি হলো ইটালিয়ান মেনু, যেরকম পিৎজা, পাস্তা, তিরামিসু, ক্যাপুচিনো এক্সেট্রা। এই ক্যাফের খাবার দাবার কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, প্রিমিয়াম প্রপার্টি হলে যা হয়, তবে আপনি পে করছেন এই লোকেশন, এই ভিউ, এই এক্সপিরিয়েন্সের জন্য। এই ক্যাফেতে কিন্তু সাংঘাতিক ডিমান্ড, বসার সিট পাওয়া যায় না, রিজার্ভেশন কিন্তু হয় না, আর হলেও কিন্তু খুব একটা বসার যোগ্য নয়। তাই যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন, 1 থেকে 1.5 ঘন্টার মতো ওয়েটিং টাইম থাকতে পারে। যেটা বললাম, পেহেলগামের এটা কিন্তু ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস। আজকে আমরা যে কটা জায়গায় গেছি সবকটা জায়গা গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার বলুন কেমন লাগলো আজকের ভ্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবেই পাশে থাকবেন, তাহলে তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে পাবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।